নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর অর্থাৎ যে তোমাদের ক্লাস 12-এর যে তোমাদের হিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে তোমাদের SCERT কুঞ্জবন থেকে, তো সেই কোয়েশ্চেন ব্যাংকের অর্থাৎ হিস্টোরি কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন আমি তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের এই 1 মার্কের সলিউশন আমি দেব। MCQর আনসার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, কারণ এইগুলি তোমাদের কোয়েশ্চেন ব্যাংক কিছু রয়েছে। তো 1 মার্কের আনসারগুলো আমি তোমাদের এখানে দেবো। মোট তোমাদের 3টা বা 4টা ভিডিও আসবে, 1 মার্ক, 2 মার্ক বা 3 মার্ক বা 4 মার্ক আর 5 মার্ক, মানে 3টা ভিডিও আসবে আর কি। 1 মার্ক একসাথে, 2, 3 একসাথে আর 4 আর 5 একসাথে, ঠিক আছে? তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে একটা অবশ্যই এখন লাইক দিয়ে দাও, কারণ পরে মন থাকতে নাও পারে। তো এখনই লাইক করে দাও আর এখনই সাবস্ক্রাইব করে দাও, আমরা খুব ক্লোজ 2K সাবস্ক্রাইবারের, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পূরণ করবে, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদের একটা দায়িত্ব বটে এটা, যে তোমরা অবশ্যই পূরণ করে দিয়ে যাবে, কারণ তোমরা এখন সিনিয়র হয়ে যাবে, কলেজে উঠবে, ঠিক আছে? এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন হিস্ট্রি একের মানের, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কেনিংহামকে বলা হয়, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন যদি ভুল মনে হয়, ভুল ঘটেছে, তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই এগুলো ঠিক করব, ঠিক আছে? হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার দেখা যায় না? এটার উত্তর হচ্ছে লোহার ব্যবহার দেখা যায় না। নেক্সট, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মরা মানুষের স্তূপ বা মৃতের স্তূপ। নেক্সট, বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন সম্রাট হর্ষবর্ধনের সহকবি। নেক্সট, এপিগ্রাফি শব্দের অর্থ কি? শিলালিপি বা উৎকীর্ণ লিপি পাঠ করার যে বিদ্যা, তাকে বলা হয় এপিগ্রাফি। কনিষ্কর রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, ঠিক আছে? বর্তমান পেশোয়ার, ঠিক আছে? নেক্সট, কে কুনিক উপাধি গ্রহণ করেছিলেন? অজাতশত্রু, ঠিক আছে? নেক্সট, কৌরবদের অস্ত্রগুরু কে ছিলেন? দ্রোণাচার্য। সাতবাহন বংশ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। ত্রিপিটক কি? বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। মহাভারতের আদি নাম কি? জয় সংহিতা। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সম্রাট অশোক। ইবন বতুতা কোন দেশের লোক? মরক্কো দেশের লোক। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ। আকবরনামা গ্রন্থের লেখককে? আবুল ফজল। চৌতকি শিবাজির প্রবর্তিত একটি কর, ঠিক আছে? নেক্সট, মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। কবিদের শিষ্যদের কি বলা হয়? কবিরপন্থী। জহরব্রত কি? প্রাচীনকালে রাজপুত মহিলারা সম্মান রক্ষার্থে শত্রুর হাতে পড়ার ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে যে আত্মবলিদান দিতেন, সেটাকে বলা হয় জহরব্রত। নেক্সট, আইনে আকবরী গ্রন্থের লেখককে? আবুল ফজল। নেক্সট, কত খ্রিস্টাব্দে গান্ধী আয়রন চুক্তি স্বাক্ষরিত হয়? 1931 সালের 5ই মার্চ। অবধের শেষ নবাব কে ছিলেন? ওয়াজেদ আলী শাহ। কোন আইন দ্বারা কোম্পানির শাসনের অবসান হয়? ভারত শাসন আইন দ্বারা, ঠিক আছে? নেক্সট, কোন আইন বলেছি মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশন নেতৃত্ব প্রদান করেন কে? প্যাথিক লরেন্স। ভারত সরকারের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? BN রাও। গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 349 জন, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। মসনবী কি? এক ধরনের পারস্য কবিতা বা আধ্যাত্মিক সুফি কাব্যধারা। নানকের শিষ্যরা কি নামে পরিচিত? শিখ। ভারতের সংবিধানের কত নং ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা লিপিবদ্ধ রয়েছে? 25 থেকে 28 নং ধারায়, ঠিক আছে? তো এখানে রয়েছে তোমাদের একের মান। তোমরা নেক্সট ভিডিও তোমাদের আসবে, আর একটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ?